দীক্ষা নিলে ঠাকুরের ভক্ত হলে শিক্ষা নিতে হবে। শিক্ষা ছাড়া দীক্ষা কিন্তু কার্যকরী হবে না। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। তাই ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী নির্দেশ, প্রতিটি সংগঠনের জন্য কতগুলি আদেশ নির্দেশের প্রয়োজন। কিভাবে চলা উচিত, কিভাবে বেদের মহান আদর্শ প্রচার করা উচিত, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত ইত্যাদি বিষয় ভালোভাবে জেনে রাখা ভালো। জানার পথই আমাদের পথ। আমাদের পথ কি? জানার পথ। বিশ্লেষণের সাধনাই তোমাদের সাধনা। জ্ঞান ভিক্ষু হয়ে জানার পথের পথিক হয়ে জানতে জানতে এগিয়ে যাবে, আর তোমাদের কর্মের ধারাও সেই পথে প্রেরণা যে পাবে। তোমাদের কাজে যারা বাধা সৃষ্টি করছে সেই বাধা নিয়েই চলতে হবে। এখন সেই বাধার সাথে লড়াই করে চলতে এখন নির্দেশ দেওয়া হবে না। তোমাদের আদর্শ লেংটি পরে দেশের সেবা করা। লেংটি পরে দেশের সেবা করার অর্থ হচ্ছে তোমরা ত্যাগী হয়ে দেশের সেবা করবে। লেংটির কোনো পকেট নাই। তোমরা দেশ সেবার নামে পকেট ভারী করতে পারবে না, যেটা আজকে চলছে সমাজে। তাই তোমাদের আদর্শ লেংটি পরে দেশের সেবা করা। তোমাদের নত হয়ে চলতে হবে। কিভাবে চলতে হবে? আমাদের নত হয়ে চলতে হবে। কাউকে পরোয়া না করার যে উদ্যত ভঙ্গি, সেটা তো সুন্দর নয়। ওইভাবে চললে মনে হয় দাম্ভিকতা, অহংকার। সেটি যে কোনো কাজে সাফল্যের পথে বিঘ্নস্বরূপ। মানুষ ডুবছে কোথায়? আজকে মানুষ যে ডুবে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে সমাজ দেশ। কি কারণে যে মানুষ ডুবছে কোথায়? কাম কাঞ্চন আর লোভে যশে। লোভ, যশ আর কাম, এই কটাতেই মানুষ ডুবে যাচ্ছে। ক্ষতি হচ্ছে এখানে। প্রতি মুহূর্তে মনে রেখো, মৃত্যু যখন অনিবার্য, তখন এই সাময়িক কয়েক দিনের জন্য, কয়েক বছরের জন্য নিজেকে পাপের বোঝায় ডোবাতে যাবে কেন? এর চেয়ে অজ্ঞতা আর মূর্খতা আর কিছু হয় না। প্রতি মুহূর্তে এই কটি কথা মনে রেখো। কদিন আর বাঁচবো, ফুর্তি করে নেই, এ কথা বললে চলবে না। এই কথায় ভিজবে না। মৃত্যু যন্ত্রণা ভোগ করতে সবাইকে হবে। সেই যন্ত্রণা, অসম্ভব যন্ত্রণা, ওই মহাকালের বুকে সবাইকে পৌঁছাতে হবে। এত বড় একটা দৃষ্টান্ত প্রকৃতি তোমার কাছে ধরে রেখেছে, তারপরেও যদি অপরাধগুলো বুঝে করো, এর চেয়ে অন্যায় আর কি আছে বলো? ছেলে পেলে স্ত্রী পুত্রের জন্য তুমি সুব্যবস্থা করো, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে নয়, ছলে নয়, কৌশলে নয়। অপরাধের মাত্রা বাড়িয়ে কারো সেবা করতে যেও না। এটাই হচ্ছে এখানে বেশি। আমরা আমাদের সংসারের জন্য, স্ত্রীপুত্র পরিবারের জন্য আমরা এখানে ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনা করে অর্থ সম্পদ সংগ্রহ করে চলছি। সেটাই বলছেন পরমপিতা। এটাই হচ্ছে এখানে বেশি, যার জন্য আজকে সমাজে অসুরের প্রভাব বৃদ্ধি পেয়েছে। যে এইসব কারণে আজকে সমাজের মধ্যে অন্যায়, অপরাধ বেড়ে গেছে। তাই যত শক্তিশালী হবে ততই শান্ত, নম্র, ধীর স্থির, ভদ্র হয়ে চলবে। অন্যান্যদের সাথে তোমাদের তুলনাই হয় না, সুতরাং কখনো তুলনা দেবে না। তোমরা ধৈর্য সহ্যের পরীক্ষা দিয়ে যাবে। কি পরীক্ষা দিবে? ধৈর্য ও সহ্যের পরীক্ষা দিয়ে যাবে। এই মহান বেদ প্রচার কল্পে তোমাদের গলবস্ত্র হয়ে সবার কাছে নতি স্বীকার করে বেদের মহান আদর্শ সকলের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার প্রাথমিক কাজটি করতে হবে। কি করতে হবে আমাদের? এই মহান বেদ প্রচার কল্পে আমাদের গলবস্ত্র হয়ে সবার কাছে নতি স্বীকার করে বেদের মহান আদর্শ সকলের কাছে পৌঁছে দেওয়ার প্রাথমিক কাজটি করতে হবে। দ্বারে দ্বারে সবার কাছে যেতে হবে। তোমাদের যে বিরাট উদ্দেশ্য আদিবেদ প্রচার, সেই উদ্দেশ্য সাধনকল্পে তোমাদের মায়ের মতো সর্বংসহা হয়ে নীরবে সব সহ্য করতে হবে। দেখো আমাদের কি করতে হবে? মায়ের মতো, মা যেমন সব দুঃখ কষ্ট সহ্য করে, ঠিক সেইভাবে
মায়ের মতো সর্বংসহা হয়ে নীরবে সব সহ্য করতে হবে। মানুষ আজ যে সংস্কারের আচ্ছন্ন হয়ে দুর্গতির সাগরে হাবুডুবু খাচ্ছে, সেই সংস্কারের দুর্গ ভেদ করে তাদের মাঝে জ্ঞানালোক বিতরণ করতে হবে। আজকে আমরা দেখি নানা রকম সংস্কারে মানুষ আবদ্ধ হয়ে আছে, মান, গরিমা, অহংকার, দাম্ভিকতা, হ্যাঁ, নানা রকম নাম যশ প্রতিষ্ঠার মোহ, লোভ, লালসা, বোকাঙ্গাঙ্কা, তারপর নানা রকম ধর্মীয় সংস্কার, এই বিপদনাশিনী পূজা করা, এই অমুক পূজা, তমুক পূজা, এই সমস্ত নানা রকম সংস্কারে মানুষ আবদ্ধ। হ্যাঁ, এই সমস্ত নানা রকম ধর্মীয় সংস্কার, নানা রকম কুসংস্কার, নানা রকম দেবদেবতার সংস্কার, সব কিছুর থেকে মানুষকে মুক্ত হতে হবে, সংস্কার মুক্ত হতে হবে। তাই বলছে, এবং মানুষকে সংস্কার মুক্ত করতে হবে। সুতরাং সেইভাবে মানুষকে সংস্কার মুক্ত করে মানুষের মধ্যে মানবতাবোধ, দেশাত্মবোধ জাগাতে হবে। আজকে আমাদের এই সমস্ত কাজ, যারা ক্ষতিকারক তাদের সরিয়ে দেবে। কি বলছেন পরমপিতা? যারা ক্ষতিকারক তাদের সরিয়ে দেবে, বিশ্বাসঘাতকতার স্থান নেই। এই কথা মনে রাখবে। পরমপিতা কি বলছেন? কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তার কিন্তু স্থান নেই। সংগঠনের নিয়ম নীতি আদর্শ উপেক্ষা করে চলা সংগঠনের সাথে বিশ্বাসঘাতকতা করার সামিল। যারা দলাদলি করছে বুঝবে, তাদের সরিয়ে দেবে। দেখো পরমপিতার নির্দেশ, আদেশ কি এগুলি আমাদের জানা দরকার। আমরা বাহাদুরি করি, বড় বড় লম্বা লম্বা কথা বলি, ছল চাতুরি, মিথ্যা প্রবঞ্চনা একেবারে বারুদের মতো ঢুকে আছে আমাদের মধ্যে। আমরা আবার বড় বড় কথা বলি, তাই নিজেদের কাছে ফাঁকি নয়, অপরের কাছে ফাঁকি দিতে পারো, সেইভাবে চলবে। কারণ প্ল্যাটফর্মে বসে আছো, টিকিট কাটা হয়ে গেছে, কার গাড়ি কখন আসবে অপেক্ষা করছো। অঙ্কের ফলটা জেনেছো তো? মৃত্যু আছে জানো তো সবাই। তবে কেন জেনে শুনে আমরা অপরাধের দিকে পা বাড়াবো? যশ একটা, লোভ একটা, মানুষকে খুব বিভ্রান্ত করে। আমি যা বলবো তোমরা সেইভাবে চলবে, সত্যি কথা বলবে, মিথ্যার আশ্রয় নিয়ে সুনাম কিনতে যেও না, কিংবা দুর্নাম নিয়ে সুনাম কিনতে যেও না। আমার কাছে ভালো দেখাতে পারো, কিন্তু তোমার কাছে তুমি ধরা পড়ে যাবে। মুক্ত হতে চেষ্টা করো, পবিত্র হতে চেষ্টা করো। কারো কোনো কথাই চলবে না, ধারণায় চলবে না। পরিষ্কার কথা বুঝতে চেষ্টা করো, জানতে চেষ্টা করো, এবং নিজের পথে ঠিকভাবে এগিয়ে চলো। প্রকৃতি তোমাদের কি না দিয়েছে? প্রকৃতি থেকে তোমরা বুদ্ধি পেয়েছো, বিবেচনা পেয়েছো। ইচ্ছা করলে মরতে পারো, ইচ্ছা করলে মারতে পারো, তার জন্য ইচ্ছা শক্তি দিয়েছে। এই ইচ্ছা শক্তিটা যদি নষ্ট করো, এর শাস্তি কে দেবে? প্রকৃতির দরবারে এই শাস্তির হাত থেকে কেউ রেহাই পাবে না। ভুলে যেও না, পথিক ভুলে যেও না। বেহুশভাবে চললে পরে তবিলের মাল যাবে চুরি। গুরুর কাছে আগে গিয়ে গুরুর কাছে শিখে নাও রে দোকানদারি। বুঝতে পেরেছ? যেমন তেমন চললে, ইচ্ছা মতো চললে, ইচ্ছা মতো নিন্দা করলে, ইচ্ছা মতো যা খুশি তাই করলে, এগুলো খুব সহজ কাজ। করে যাও। মরারে আর কত মারবে? আমরা সবাই তো মরা হয়ে আছি। প্রকৃতির নিয়মে সৎভাবে জীবনযাপন করো। মিথ্যা কথা বলবে না, ছল চাতুরি করবে না, কাউকে ঠকাবে না। তোমরা আগে জানবে, বুঝবে, উপলব্ধি করবে, তারপর তাছাড়া গ্রহণ করবে না। এই দেহবিনা যন্ত্রে প্রত্যেক জায়গার একটা সুন্দর ব্যবস্থা আছে। সেই ব্যাখ্যায় তোমরা নিজেরা ডুবে যাবে, নিজের সুরের সুর প্রতিষ্ঠা করবে। আমরা সেই দেবতাকেই চাইব যে দেবতার সমদৃষ্টি, সমভাব। যারা দলাদলি করছে বুঝবে, তাদের সরিয়ে দেবে, দরকার নেই তাদের। তোমাদের চোখ আজে বাজে দেখার জন্য প্রকৃতি দান করেনি। কান দিয়ে শ্রবণ করছো, এই শ্রবণ বাজে কথা শোনার জন্য নয়। এখানকার সাময়িক আনন্দে তোমরা নিজেদের উৎসর্গ করো না, এর মধ্যে ডুবে যেও না। যতটুকুনি প্রয়োজন ততটুকুনি যথেষ্ট। এখানে এসেছি, কেন এসেছি আমরা এই পৃথিবীতে? এখানে এসেছি তৈরি হওয়ার জন্য। তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি, বিভ্রান্ত হবে না, কারো কথার উপরে গুজবে বিভ্রান্ত হবে না। গুরু যা বলবেন সেটাই সত্য, সেটাই তোমরা ধৈর্য ধরে মেনে নেবে। আমি চাই সেই কথা যেটার জন্য ভিত দরকার, তৈরি হওয়া দরকার। আজকে আমাদের তৈরি হতে হবে বেদের শিক্ষায়, বেদের আদর্শে, বেদের নিঃস্বার্থ সেবার শিক্ষায়, সাম্যবাদের শিক্ষায়।
বেদের বৈপ্লবিক আদর্শে, অসুর দমনের আদর্শে আমাদের তৈরি হতে হবে। আমরা তৈরি হলে তবেই বেদের কাজ করতে পারবো। আমরা আজকে আমরা অমানুষ হয়ে আছি। আমাদের মধ্যে মানবতা জাগাতে হবে, বিবেক জাগ্রত করতে হবে, আমাদের বেদের শিক্ষায় শিক্ষিত হতে হবে। বেদের শিক্ষায় শিক্ষিত হতে গেলে বেদের কথা জানতে হবে। আমরা আগরতলাতে সারা ত্রিপুরা বেদ প্রচার কেন্দ্র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শনিবার করে বেদের ক্লাস করি, আর নানা জায়গায় গিয়ে প্রচার করি বেদের কথা, জনগণের মধ্যে বেদের কথা। বেদের কথাই ধর্ম কথা, বেদের কথাই সত্য কথা, বেদের কথাই কৃষ্ণ কথা, বেদের কথাই হচ্ছে আমাদের আসল কথা। তাই বেদের কথা জানতে হবে, জানাতে হবে। বেদের ধারায়, বেদের শিক্ষায় নিজেদের গড়ে তোলার জন্যই আমাদের আজকে এই রামনারায়ণ নাম, এই মহানাম কীর্তন করতে হবে, ঘরে ঘরে এই নাম প্রচার করতে হবে। বেদ প্রচারের মাধ্যমেই দেশে আসবে পরিবর্তন, গড়ে উঠবে নতুন দেশ, নতুন সমাজ, নতুন পৃথিবী, নতুন মানুষ। বেদের সমাজ, বেদের পৃথিবী। রাম নারায়ণ রাম।